হাই, আশা করি সবাই ভালো আছেন। আমরা অ্যামাজন প্রোডাক্টের স্টেপ 4 এর যে রিসার্চটি দেখিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে স্টেপ 4 এর 2 নাম্বারটি আমরা শুরু করছি। আমরা গত পর্বে নাম্বার রিভিউ পর্যন্ত কাজ করেছিলাম। আজকে আমরা বাই বক্স সেলার এই ফরম্যাটে কাজ শুরু করব এবং পরবর্তী কাজ আমরা দেখিয়ে দিব। তা আসুন আমরা শুরু করি। আমরা প্রথমে বাই বক্সটাকে আমরা সিলেক্ট করছি এবং একইভাবে সর্ট আউট করছি এ টু জেড। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এ টু জেড করলাম অ্যামাজন। আমরা এ টু জেড উপরে অ্যামাজন এই প্রোডাক্টটি দেখছেন। এবারে এফবিএ, এরপরে আরেকটা প্রোডাক্ট এফবিএম। আপনারা খেয়াল করছেন আমরা এই প্রোডাক্টের বাইরে যে প্রোডাক্টগুলো থাকবে, অর্থাৎ এইখানে কোনো রেজাল্ট দেখা যাচ্ছে না, সুতরাং এই প্রোডাক্টগুলো আমরা আগে থেকেই ফেলে দিই। আপনি পরে ফেলালেও অসুবিধা নাই, তা আমি আগেই ফেলে দিচ্ছি। প্রথমে আমরা এটা ফেলিয়ে দিই। আমাদের লিস্ট থেকে আমরা এই প্রোডাক্টগুলো বাদ দিয়ে দিলাম। এখন আমার ফাইল আমি পেয়ে গেলাম। এই ফাইলে এখানে আমরা তিনটা প্রোডাক্ট দেখছি, এফবিএম এবং এফবিএ। আপনারা খেয়াল করুন এফবিএম, এফবিএ, একটা প্রোডাক্ট আমাদের আছে অ্যামাজন। এই তিনটা প্রোডাক্টই আমাদের দেখতে হবে। এখন আপনারা ইংলিশ ভিডিওতে দেখেছেন যে অ্যামাজন প্রোডাক্টটি ফেলে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে আমাদের অ্যামাজন প্রোডাক্ট নিয়েও কাজ করতে হচ্ছে। তাই এই ভিডিওতে আমি অ্যামাজন প্রোডাক্টটাও রেখে দিচ্ছি এবং কীভাবে আমরা অ্যামাজনকে রাখছি সেটাও আমাকে দেখিয়ে দেব। তো আমরা শুরু করি। এই ফাইলটিকে আমরা তিনটা ফাইলে ভাগ করে নিচ্ছি। প্রথমত আমি এটা মুভ টু কপি, আমি কপি করে নিচ্ছি। এই যে ক্রিয়েট এ কপি, আমি কপিতে ক্লিক করলাম, ওকে দিলে আমার আরেকটা ফাইল তৈরি হয়ে যাবে। একইভাবে আমি আরেকটা ফাইল করে নিচ্ছি, কারণ তিনটা প্রোডাক্টের জন্য আমরা তিনটা শীট তৈরি করছি। তিনটা শীট তৈরি হয়ে গেল। এবার আমি রিনেম করে নিচ্ছি। প্রথমটা আমি অ্যামাজন প্রোডাক্ট রাখছি। দ্বিতীয়টা আমি দ্বিতীয়টা রিনেম করছি। দ্বিতীয়টা এফবিএ, তৃতীয়টা আমি এফবিএম করব। এফবিএম আমার তিনটা শীট হয়ে গেল। তিনটা শীটই এখন আমার কাছে আছে। আমি এখন এটাকে ভাগ করে নিব। এএমজেড ফাইল করার জন্য আমাকে অন্য যে এফবিএ এবং এফবিএম এই দুইটা প্রোডাক্ট আমি এখান থেকে ফেলে দেব। আপনারা দেখছেন আমি এখানে ফেলে দিচ্ছি। এফবিএ এবং এফবিএম এই শীট থেকে বাদ দিয়ে দিচ্ছি, ফেলে দিলাম, ডিলিট করে দিলাম। ঠিক একইভাবে এফবিএ এর ক্ষেত্রে আমাকে অ্যামাজন ফেলে দিতে হচ্ছে। আমি অ্যামাজন প্রোডাক্টগুলো ফেলে দিব। অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আছে আমি সিলেক্ট করে আমার এই তালিকা থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি। সরি, আমি অ্যামাজন ডিলিট করে দিচ্ছি। সরি, আবার এফবিএম যে প্রোডাক্টগুলো আছে আমি এই প্রোডাক্টগুলো এখান থেকে বাদ দিয়ে দেব। এরপরে এফবিএম এর ক্ষেত্রে একই ব্যাপার। আমাকে এফবিএম প্রোডাক্টগুলো শুধু এই শীটে থাকবে, বাকি প্রোডাক্টগুলো আমি ফেলে দেব। যাই হোক, আমি বাকি প্রোডাক্টগুলো সিলেক্ট করছি। এই যে দেখুন সিলেক্ট করলাম, আমি ফেলে দিচ্ছি, ডিলিট। আমার তিনটা ফাইল তৈরি হয়ে গেল, একটা অ্যামাজন, এফবিএ এবং এফবিএম। তাই অ্যামাজনে আমি প্রথমে কাজ করি। আমার আরও কিছু কাজ বাকি আছে। আমার কিছু কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে এই প্রফিট এবং মার্জিনে। আমি প্রফিটে কাজ করব। আমি কন্ডিশন, এই যে উপরে দেখুন এখানে আমি হাইলাইট সেল রুল এবং গ্রেটার দেন এই অপশনে আমি ক্লিক করলে একটি পপআপ পাবো। এইখানে আমাদের যে নির্দেশনা আছে, আমরা
$1.5 যে প্রোডাক্টগুলো এবং এর নিচের প্রোডাক্টগুলো আমরা ফেলে দেব এবং 1.5 থেকে উপরে যে প্রোডাক্টগুলো প্রফিট মার্জিনের আছে সেগুলো আমরা রাখবো। এখানে আমরা এই প্রোডাক্টগুলো গ্রিন কালারে ক্লিক করে ওকে করলে আমার $1.5 থেকে তার উপরে যে প্রোডাক্টগুলো আছে সব গ্রিন কালার হয়ে যাবে এবং নিচের প্রোডাক্টগুলো অর্থাৎ $1.5 এর নিচে যে প্রোডাক্টগুলো সেগুলো কোনো কালার হবে না। তো আমরা প্রথমে এইভাবে সিলেক্ট করলাম এবং মার্জিনের ক্ষেত্রেও ঠিক একই কন্ডিশন এন্ড ফরম্যাট। আপনি এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে এখানেও একই পপআপই দেখাবে কিন্তু এখানে পার্সেন্টেজ দেখাবে। আমাকে এখানে নির্দেশনা আছে যে আমি 12% যে প্রোডাক্টগুলো এবং তার উপরের যে প্রোডাক্টগুলো সেগুলো থাকবে, বাকি 12% এর নিচের প্রোডাক্টগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে। তা আমি সেই কারণে আমি সিলেক্ট করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 12% এর উপরে প্রোডাক্টগুলো গ্রিন কালার হয়ে গেছে। তা আমি এখানে সর্ট আউট করছি। সর্ট আউট করার পরে আমি উপরের প্রোডাক্টগুলো ফেলে দেবো, অর্থাৎ যে প্রোডাক্টগুলো কোনো কালার আসেনি। এটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা কালার করে থাকি। এই যে দেখুন আমি এই প্রোডাক্টগুলো ফেলে দিচ্ছি। অনেক সময় 1.5 এই ডলার লেখা থাকলেও কোনো কালার আসে না, সেক্ষেত্রে আপনি এগুলো রেখে দেবেন, কারণ আমাদের কন্ডিশনটাই হচ্ছে 1.5 থেকে উপরের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই আমরা রেখে দেব। এখানেও একইভাবে আমি সর্ট আউট করছি। সর্ট আউট করার পরে আমি ঠিক একইভাবে এখানেও 12% এর নিচের প্রোডাক্টগুলো আমি ফেলে দেব আমার এই লিস্ট থেকে, কারণ ওগুলো আমি আর দেখব না। ডিলিট হয়ে গেল আমার অ্যামাজনের প্রোডাক্ট। এখানে 33টি প্রোডাক্ট টিকছে। এই প্রোডাক্টগুলো আমার একটা একটা করে দেখতে হবে। এটা স্টেপ 5 এ আমাদের দেখানো হবে। অ্যামাজন এফবিএম এও ঠিক একইভাবে একই নিয়ম ফলো করতে হবে আপনাকে। এখানেও কন্ডিশন ক্লিক করুন, তারপরে গ্রিন গ্রেটার দেন। এখানেও $12 আমাদের $1.5 রাখতে হবে এবং এর নিচের প্রোডাক্টগুলো বাদ দিয়ে দিতে হবে গ্রিন। এটা আপনার জন্য খুব একটা কঠিন হবে না কাজটি করা। ঠিক একইভাবে আপনি মার্জিনের ক্ষেত্রেও তাই করুন। মার্জিনের ক্ষেত্রে আপনার যেটা দেওয়া আছে মার্জিনেও আপনার $12 রাখতে হচ্ছে এবং গ্রিন কালার করে দিন। এটা গ্রিন কালার হয়ে গেছে দেখুন। তো আমি প্রফিটটা আমার সর্ট আউট করা আছে, প্রথমে আমি আসলে ওই কন্ডিশনটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা বাদ দিয়ে দিলাম। ঠিক একইভাবে মার্জিনে আমি সর্ট আউট করে নেব ছোট থেকে বড়। আমার 12% এর নিচের প্রোডাক্টগুলো আমি ফেলে দেব। ঠিক আমি ফেলে দিচ্ছি, ডিলিট। এটা শেষ। এরপরে আমার আছে এফবিএম এর ক্ষেত্রেও একই, তবে এখানে কন্ডিশনের ক্ষেত্রে একটু আলাদা আছে। প্রফিটে আমাদের একই, ওই $1.5 আমাদের রাখতে হবে এবং তার উপরের প্রোডাক্টগুলো আমরা দেখব। নিচের প্রোডাক্টগুলো আমরা ফেলে দেব। 1.5 রাখছি এবং গ্রিন কালার করে দিলাম। ওকে দিলে আমার প্রোডাক্টগুলো কালার হয়ে যাবে। এরপরে মার্জিনের ক্ষেত্রে আমাদের নির্দেশনা $9। এফবিএম এর ক্ষেত্রে আমাদের $9 রাখলে হবে। এটা অনেক সময় চেঞ্জ হতে পারে, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। তো আমি এখানে গ্রিন কালার করে দিচ্ছি। ঠিক একইভাবে সর্ট আউট করে নিলাম। দেখুন সর্ট আউট করে আমি প্রথমে বাদ দিয়ে দিচ্ছি আমার এখানে যে প্রোডাক্টগুলো $1 এর নিচে আছে। এই যে একটা খেয়াল করুন, 1.5 প্রোডাক্টে কোনো কালার আসেনি। তো এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনি রেখে দিবেন, এটা ফেলে দিবেন না, কারণ আমাদের কন্ডিশনটা তা আছেই, যদিও কালার আসেনি। এরকম অনেক সময় হয়ে থাকে, মার্জিনের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে $12 আছে কিন্তু কালার আসেনি, সেক্ষেত্রে ওগুলো আপনাকে রেখে দিতে হবে। বা $9, এখানে $9 এর ক্ষেত্রে আছে। আমি উপরে প্রোডাক্টগুলো ফেলে দিচ্ছি। এই যে দেখুন 9 এর নিচের থেকে আমি ফেলে দিলাম সব।
AMR, FBM এবং FBA এবং MEZ, এই কাজটি প্রায় অলমোস্ট আমাদের শেষ হয়ে গেল। এরপরে স্টেপ 5 আমাদের কিভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ধরে ধরে রিসার্চ করতে হবে। এখানে আরেকটা কাজ অবশ্য আমরা করে নিয়ে রাখতে পারি যে আমরা যখন সিলেক্ট করব কোনো প্রোডাক্ট, আমাদের যখন সিলেক্ট হবে তখন আমাদের কোয়ান্টিটি লিখতে হয়, সেজন্য একটা বাড়তি ঘর আমাদের প্রয়োজন পড়বে। তো আমি এখানে একটা বাড়তি ঘর নিলাম। আর একটা জিনিস, এটা এক্সকিউ, এই কলামটি আমাদেরকে কাট করে এই কোয়ান্টিটির পাশে রাখতে হবে। এটা আমার পরবর্তীতে প্রয়োজন পড়বে, সে কারণে আমরা আগেই করে নিতে পারি। এটা আপনি স্টেপ 5-এও করতে পারেন। তো আমি স্টেপ 4-এ এটা দেখাই দিচ্ছি। একইভাবে আমি FBM ওই একটি ঘর বাড়তি নিয়ে নিচ্ছি। কোয়ান্টিটি আপনি লিখে দিন QTY এবং এই SQ, এই কলামটি আমি এখানে নিয়ে নিচ্ছি কাট করে। এবং FBM এর ক্ষেত্রেও একই, আমি জাস্ট দেখাচ্ছি QTY আর কাট করে আপনি এখানে বসাই দিন, ইনসার্ট কাট সেল। তা এই ছিল আমার স্টেপ 4 এর কাজ। এর পরবর্তী কাজ স্টেপ 5-এ আমরা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয়। স্টেপ 4 এর কাজ এই পর্যন্ত আপনার শেষ হবে। এরপরে আপনি এই শীটটিকে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যেতে হবে এবং সেখানে মূলত স্টেপ 5 এর কাজ আপনার করতে হবে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি আপনাদের প্রয়োজনে পড়বে। ধন্যবাদ সবাইকে।